আবার নতুন করে ইসি যেই ফলাফল প্রকাশ করলো তাতে হ্যাঁ ভোটের সংখ্যাও কমেছে, না ভোটেরও কমেছে, তবে হ্যাঁ ভোটের সংখ্যাটা বেশি কমেছে। এই যে সংশোধিত 2 দফায় ফলাফল প্রকাশ, এতে কি কোনো প্রশ্নের উদ্বেগ করতে পারে? প্রশ্নের উদ্বেগ তো আসলে আমি আপনাকে বলি যে আমরা সবসময় বলি না যে পারসেপশন ইজ পলিটিক্স। সো এটা তো একটা পারসেপশন দাঁড়িয়ে গেছে যে এই সরকার গণভোটের ব্যাপারে, গণভোটের রায়ের ব্যাপারে তারা নেগেটিভ, তাদের একটা মানে নেতিবাচক মানে মনোভাব আছে। ইসি যখন আবার একই রকম কর্মকাণ্ড করে তখন সবাই মনে করবে যে এটা ইসি সরকারের ইচ্ছাটাকে প্রতিফলিত করছে, অর্থাৎ গণভোটটাকে যত বেশি মানুষের কাছে কদর্য আকারে হাজির করা যায়। একটা জিনিস খেয়াল করেন রাসেল, সেটা হচ্ছে আমাদের কিন্তু 12 তারিখে একই সাথে 2টা নির্বাচন হয়েছে। এটা কিন্তু বিএনপির দাবি ছিল। বিএনপি বলেছে যে গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে করার জন্য। জামাত কিন্তু সিরিয়াসলি অপোজ করেছিল যে আলাদা করার জন্য। আমরা কিন্তু বিএনপির এই দাবিকে সমর্থন করেছিলাম তখন। কেন করেছিলাম? আমাদের কাছে মনে হয়েছে যে দেশের খরচটা একটু কমুক, আর গণভোটটা আর জাতীয় নির্বাচন একসাথে হলে ভোটারদের উপস্থিতিটা বাড়বে। আলাদা করলে হয়তো গণভোটের ব্যাপারে একটা আকর্ষণ কম থাকতে পারে। এখন দেখেন বিএনপি যেই নির্বাচনটাকে সমর্থন দিয়েছে যে একই দিনে 2টো নির্বাচন হবে, সেই বিএনপি এবং তারেক রহমান কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে উনি বলেছেনও যে হ্যাঁ ভোটে ভোট দেওয়ার জন্য নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন। সেই বিএনপি আমরা এখন দেখছি যে গণভোটে ওনারা গণভোটের রায়কে মানছেন না। গণভোটের রায় যেটা হয়েছে জুলাই সনদের আলোকে ওনারা শপথও নেন নাই। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যেটাকে সমর্থন জানিয়েছেন, আপনি যে জুলাই সনদে স্বাক্ষর করেছেন, গণভোটের রায়টা কি আপনার বিপক্ষে গিয়েছে মনে করছেন? এবং বিপক্ষে গিয়েছে মনে করে কি আপনি এটা মানছেন না? এবং আমরা তো দেখেছি বিএনপির প্রচুর পরিমাণে মানে এভিডেন্স পাওয়া যাচ্ছে যে তারা গণভোটে না ভোট দেওয়ার জন্য তারা নানাভাবে করে। এবং আমি একটা ডাটা পেয়েছি, এটা সত্য কি মিথ্যা আমি যাচাই করতে পারি না, যে 14টা আসনে বিএনপি জিতেছে, এমন 14টা আসনে সেখানে না ভোট বিজয়ী হয়েছে, মানে না ভোট বেশি ছিল। তাহলে এটাও একটা সন্দেহ তৈরি হয় যে বিএনপি ব্যাপকভাবে না ভোটে অংশগ্রহণ করেছে। আচ্ছা যাই হোক, গণভোটের ফল আপনি মানছেন না, তাহলে সংসদ নির্বাচনের ফল যদি আপনার বিপক্ষে যেত তাহলে তো আপনি মানতেন না। এটাই তো একটা সাধারণ ধারণা তৈরি হয়। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার পক্ষে যদি ভোট না যায় বা আপনি জনরায়কে মানছেন না, এটা কিন্তু বিএনপির হিস্ট্রিতে বিএনপির জন্য একটা খুবই ব্ল্যাক স্পট হয়ে থাকবে আমি মনে করি। কারণ আপনি 70% মানুষ হায়ের পক্ষে ভোট দিয়েছে, এখন হয়তো 10 লাখ ভোট কমিয়ে এটাকে আরও একটু কমানো হচ্ছে। এনিওয়ে, আমি যেটা মনে করি যে এটা এই যে আপনি মানছেন না বা আপনি যে পরাজিত হলে বা আপনার কোনো চিন্তা বা জনগণের রায় যদি আপনার বিপক্ষে যায় আপনি সেটা মানবেন না, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত খারাপ নজির হয়ে থাকছে। এবং এটার জবাব কিন্তু জনগণ সুযোগ পেলেই দিবে। আমাদের জনগণের একটা সুবিধা এবং অসুবিধা দুটো আছে। জনগণ সাধারণত ভয় পায়, এগিয়ে যায় না কেউ। আপনি দেখবেন আমাদের দেশে যে মব বলে, মব হয় কেন? সাধারণত জনগণ ভীত সন্ত্রস্ত থাকে। কিন্তু এই ভীতু বাঙালি হঠাৎ করে যখন সে জেগে ওঠে তখন কিন্তু সে আর পুরুষ থাকে না, সে পুরুষত্ব অতিক্রম করে কাপুরুষও হয়ে যায় কখনো কখনো। যেটা আমরা দেখেছি যে শেখ হাসিনার বাড়ির ধন্যপাতা পর্যন্ত তুলে নিয়ে আসছে, লাউ পর্যন্ত তুলে নিয়ে আসছে, হাঁস পর্যন্ত ধরে নিয়ে আসছে জনগণ। তো এটা মনে রাখতে হবে, এই জনগণই শেখ হাসিনার ভয়ে ভীত সন্ত্রস্ত ছিল, এই জনগণই নানা ভয়ের মধ্যে ছিল। কিন্তু যখন কেউ ওই শেখ হাসিনাকে মানে পতনের ঘন্টা বাজিয়ে দিতে পেরেছে তখন দেখবেন আপনি সবাই এসে একেবারে মানে শুয়ে দিয়েছে। যে বলে যে মারলে শোয়াই দিতে কারো কোনো আর মানে পেছপা থাকে না। সুতরাং যেই কাজটা আজকে হয়েছে যে গণভোটকে অনবরত ডিফেম করা হচ্ছে, গণভোটের রায়কে অশ্রদ্ধা করা হচ্ছে, গণভোটের রায়কে অনেকটা প্রত্যাখ্যান বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। কোনো নেতা তো এমনও বলেছেন যে গণভোট বলতে কিছু নাই। কেউ কেউ তো বলেছেন যে আমরা গণভোটটা শুধু মেনে নিয়েছি এই জন্য নির্বাচন করার জন্য। তো এটা যদি হয় জনগণের প্রতি আপনার প্রত্যাশা, কারণ আমি তো দেখছি বিএনপির অনেক লোক হাঁর পক্ষে ভোট দিয়েছে, ঠিক আছে? সুতরাং তারাও তো নিজেদেরকে এক ধরনের বঞ্চিত মনে করবে, তারাও তো মনে করবে যে আমাদের মতামতটাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো, মতামতটাকে প্রাধান্য দেওয়া হলো না। কারণ অ্যাজ এ হোল মানুষের মধ্যে চাহিদাটা ছিল যে রাষ্ট্রটা একটা পরিবর্তনের জায়গায় যাক। আপনি সাধারণভাবে জিজ্ঞেস করেন যে প্রধানমন্ত্রী পরপর 2বার বা 10 বছরের বেশি থাকুক, সাধারণ জনগণ সবাই বলবে যে হ্যাঁ আমরা এটা চাই। একই ব্যক্তি দলের প্রধানমন্ত্রী না হোক, আপনি জনমত নিয়ে দেখেন মানুষ এটার পক্ষে যে একই ব্যক্তি 2 পদে থাকতে পারবেন না। এর বাইরে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সহ যতগুলো বিষয় আমাদের এই জুলাই সনদের মধ্যে আছে, বেশিরভাগ পিছনে তো সব রাজনৈতিক দলের একমত ছিল। সুতরাং আমি যেটা মনে করি যে গণভোটের বিষয়টা এখনও বিএনপি রিভিউ করে
গণভোটের রায়টা মেনে জুলাই সনদের পক্ষে থাকুক, আদারওয়াইজ এটা কিন্তু স্থায়ী সংকট তৈরি করবে।